السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি প্রথমেই ভলান্টিয়ার বন্ধু যারা আছেন অনুরোধ করছি বাচ্চাদেরকে বসিয়ে দিতে মাহফিলের পরিবেশ নষ্ট হচ্ছে মেহেরবানি করে বাচ্চারা যেন কোনো আওয়াজ না করে আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাকের ওয়াস্তে কোনো আওয়াজ যেন বাচ্চারা না করে আর প্রিয় এলাকাবাসী যারা যেখানে আছেন নামাজ পড়েছেন মাহফিল সারা বছর হয় না কি বলেন ঠিক কিনা এক একটা এলাকায় একটা মাহফিল ব্যবস্থা করতে অনেক কিছুর প্রয়োজন হয় এই জন্য এলাকার সম্মানিত মুসলমান ভাইদেরকে পুরুষদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা আশপাশে আছেন আমি আসার সময় দেখলাম যে মিনি মার্কেট হয়ে গেছে রাস্তা এত দোকান আমি আসতে 10 মিনিট লেগেছে অনেক লোক কেনাকাটা করছে ঠিক আছে করুক কিন্তু পুরুষ ভাইয়েরা মেহেরবানি করে রাস্তায় হেঁটে হেঁটে কিছু না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিল মঞ্চের সামনে চলে আসি ইনশাআল্লাহ আর শুনেছি মা বোনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে যে সকল মা বোনেরা তাদের প্যান্ডেলে আসতে চান তারা চলে আসুন আর যারা আসতে চান না অনুরোধ করব যার যার বাসায় বসে হলেও আজকে টেলিভিশন ইত্যাদি না চালিয়ে
মাইকের আওয়াজ তো শোনা যাচ্ছে অনেক দূর দূর থেকে। আল্লাহর সন্তুষ্টির জন্য মা বোনরা আপনারাও এই ধর্মীয় কথাগুলো শুনুন, ইনশাআল্লাহ উপকার হবে ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে একটু মেহেরবানি করে আওয়াজ বন্ধ করতে হবে। আমরা সকলেই অত্যন্ত মুহাব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পড়ি, জোরে জোরে নামাজে যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অত্যন্ত মুহাব্বতের সাথে অন্তর দিয়ে আল্লাহ তাআলার স্মরণে আমরা সামান্য কিছু সময় একটু জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনদার আল্লাহওয়ালা আমার শ্রোতা মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় জওয়ান বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানকারিণী আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আমরা যে এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ভাই সব বসে যাই, সবাই বসে যান মাঠে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, এই বিশ্বাসের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাসটা, এই কালিমার এই বিশ্বাসটা অনেক দামি, অনেক মূল্যবান। কত দামি? একবার হযরতে মূসা আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে এমন একটা কালেমা শিখায়া দেন
যেই কালেমাটা আমার পূর্বের অন্য কোন নবী রাসূলগণ বলেন নাই। একটা নতুন একটা কালেমা আমাকে একটু শিখাইয়া দেন, যাতে করে আমি সেই কালেমা পড়ে পড়ে আপনাকে যেন স্মরণ করতে পারি, জিকির করতে পারি। জিকির মানে স্মরণ। জিকির অর্থ কি ভাই? স্মরণ। কার স্মরণ? আল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন যে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পুরান কালিমা দিয়েই আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। নতুন কালিমা দরকার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবী রাসূলদের প্রধানতম বিশ্বাসের কালিমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, তুমি এই কালিমা দিয়েই আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা শুনো, কিয়ামতের দিন যখন পাল্লাতে নেক আমল আর বদ আমল যখন ওজন করা হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যদি এক পাল্লাতে রাখা হয়, আর আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছুই রয়েছে সব কিছুকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসের কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। কত দামি কালিমা, চিন্তা করছেন? এই জন্য যখনই সুযোগ পাবেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির আমরা করতে থাকবো। আপনি দোকানে বসে আছেন, তেমন কাস্টমার নাই, তাহলে বসে বসে কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করেন। আচ্ছা, আপনি এখন হাঁটতেছেন, বাসের মধ্যে বসা আছেন, কোনো কাজ নাই, অযথাই রাজনৈতিক এই পক্ষ ওই পক্ষ কথাবার্তা বলে নিজের গুনাহের বোঝাটা ভারী না করে বসে বসে কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই একমাত্র আমার মালিক, আল্লাহই সবকিছু করনেওয়ালা, আল্লাহই আমার রিজিক দাতা, আল্লাহই আমার মৌত দাতা, সবকিছুর মালিক কে? জুড়ে বলেন আল্লাহ। এই কালেমাটা বেশি বেশি স্মরণ করেন। হাঁটতেছেন রাস্তা দিয়ে ব্যায়াম করার জন্য, মুখে তো কাজ নাই, তো মুখের কাজ লাগায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। প্রাইভেট কারে বসে আছেন, ওই মোবাইল খালি দেখতে দেখতে এই বক্তব্য সেই বক্তব্য, কে কার বিরুদ্ধে কি বলতেছে, নাটক ফাটক গান বাজনা, এসবের পিছনে বসে বসে সময় নষ্ট না করে কালিমার জিকিরটা বেশি করে করবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন হাদিসের মধ্যে এটাও আসছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আমাকে আপনাকে সবাইকেই যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? তা আল্লাহর এক বান্দা আল্লাহ পাকের সামনে গেছে। খুব ভালো করে শুনেন, আল্লাহ তাআলা তার দুনিয়াতে খারাপ কাজের ফাইল 99টা বাইর করছে। কয়টা ধরে বলেন? 99। একজন মানুষের অন্যায় কাজের ফাইল 99টা বাইর করছে। ওই লোক, হাদিস নবীজি বলেন, সেই লোক যখন দেখছে 99 ফাইল, আল্লাহ পাক জিজ্ঞেস করছে, এই বান্দা এই অন্যায় কাজ করছো, এই ফাইলের মধ্যে যা লেখা আছে? বলছে আল্লাহ করছি। আমার ফেরেশতারা কি বেশি বেশি লিখছে? বলছে না, যা লেখা আছে সবই সত্য, এই ফাইলে যা আছে সব সত্য, সব স্বীকার করছে। এখন সে বান্দা চিন্তা করছে 99 ফাইল অন্যায় কাজের, একটু পরে আমার তো ঘোষণা হবে জান্নাত না জাহান্নাম। ও মনে করছে যে আমার তো জাহান্নাম ছাড়া কোনো কি নাই, উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা তার ব্যাপারে রায় দেওয়ার আগেই বেচারা হাঁটা শুরু করছে জাহান্নামের দিকে। কোন দিকে জোরে বলেন? জাহান্নামের দিকে। যে না, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নেই, এত ফাইল অন্যায় কাজের ফাইল। তো লোকটা হাঁটা শুরু করবে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা তখন সেই বান্দাকে ডেকে আনবেন, ফেরত আনবেন, বলবেন বান্দা তুমি কোথায় রওনা করেছো? সেই বান্দা বলবে আল্লাহ, আমার যে অন্যায় কাজের 99 ফাইল, এই অন্যায় কাজের রায় যদি আপনি এখনই ঘোষণা করেন, তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমি অগ্রিম রওনা করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন যে আমি তো আহকামুল হাকিমিন, আমি তো ন্যায় বিচারক,
কিয়ামতের দিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতেও কারো প্রতি জুলুম করেন না। কি বলেন ঠিক কিনা? যত জুলুম অত্যাচার আমরা মানুষেরা একে অপরের উপরে করি, কি বলেন ঠিক কিনা? হার লাইনে যে লাইনে ক্ষমতাওয়ালা সে আরেক পক্ষের উপরে কি করে? জুলুম অত্যাচার করতে থাকে। কেউ তো আছে জোর বেড়ার জায়গা দখল করে বসে থাকে, কেউ তো আরেকজনের বাড়ি দখল করে, আবার কেউ আছে আরেকজনের দোকান দখল করে নিয়ে যায়। সমাজে আছেন না? যদি বলেন আছে। খুব সাবধান, খুব সাবধান, আমরা আরেকজনের হক নষ্ট করব না। প্রিয় ভাইরা, আমি কথা শুনতে ভূমিকার কথা বলছি, মূল কথা একটু পরে বলবো। আল্লাহ পাক তাকে ডেকে আনবেন, বলছে বান্দা দাঁড়াও, তোমার তো বদ আমলের খারাপ কাজের ফাইল 99টা, তবে আমার কাছে না তোমার একটা কাগজের টুকরা আছে। তুমি এই কাগজের টুকরার মধ্যে দুনিয়াতে থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিশ্বাসের কালেমাটা তুমি তোমার কাগজে কি করছিলা? লিখছিলা, এবং সেটা তুমি বিশ্বাস করো। তা আসো আগে মাপ দেই। কিয়ামতের দিন কিন্তু সমস্ত কাজ কি করা হবে? কাজ। হ্যাঁ, পাল্লাতে মাইকা আল্লাহ পাক দেখাবেন যে তুমি যা যা কিছু করেছো এটা শুধু মৌখিক রায় না, বাস্তবে আল্লাহ পাক দেখাইয়া দিবেন মাইকা। বলেন না সুবহানাল্লাহ? মাপা হবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ এটা তো ধরা ছোঁয়া যায় না, যাকাত তো ধরা ছোঁয়া যায় না, তো মাপতে গেলে তো জিনিস কি করতে হয়? ধরা ছোঁয়া করতে হয়। তো ধরা ছোঁয়া যায় না এমন ভালো কাজ, এমন অন্যায় কাজ কেমনে মাপবো? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য এখন একেবারেই সহজ। আমাদের বর্তমান আধুনিক যুগে জ্বর মাপা যায় কি যায় না? আওয়াজ করতে হবে। এটা কি ধরতে পারে? এই জ্বর ধরলাম করে ধরা যাবে? যাবে না। আজকে ঠান্ডার পরিমাণ কত? ঢাকাতে কত? ওই কুড়িগ্রামে কত? একটা মাপ আছে না নাই বলেন? কি দিয়ে মাপে? একটা যন্ত্র দিয়ে মাপে। অথচ শীত কি ধরা যায়? এই ধরলাম তোর শীত রে। আচ্ছা, আজকে গরম কত? কি পরিমাণ গরম? এটা যন্ত্রের মধ্যে কি এসে যায়। গরম তো ধরা ছোঁয়া যায় না। আজকে বাতাসের গতি কত ছিল, কালকে কত হতে পারে, এটাও কি করা যায়? মাপা যায়। অথচ বাতাসকে আপনি ধরতে পারবেন যে আজকে 1 কেজি বাতাস আমি কিনা পকেটে ঢুকাইছি? কি বলেন, আছে কি এরকম? নাই। তাহলে যে জিনিস, এই যে বাবারা, এই যে রাত পাশে মোবাইল নিয়ে এত ব্যস্ত, কোনো কথা নাই, একবারে চুপ, মাসি দায়িত্ব পালন করে ঠিকঠাক করে বসে। তো কথাগুলো খুব দিলের কান দিয়ে শুনেন। তো অনেক জিনিস দুনিয়াতে এখন আছে যেগুলো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু যন্ত্রের মধ্যে কি করা যায়? মাপা যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেজন্য বলেছেন কিয়ামতের দিন সমস্ত ভালো কাজ, সমস্ত মন্দ কাজ, সব কিছুকে পাল্লার মধ্যে মেপে আমাদের বান্দা বান্দীদের সামনে আল্লাহ পাক প্রকাশ করবেন। তুমি কি অন্যায়কারী না তুমি ন্যায়ের পথে ছিলা? আল্লাহ পাক মাইপা দেখায় দিবেন। সাক্ষী তো আছেই, তারপরও মাইপা কি করবেন? দেখায় দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই বান্দাকে ডেকে নিয়ে আসবেন, বলবেন শুনো, দুনিয়াতে থাকতে তোমার লেখা একটা কাগজের টুকরা আমার কাছে আছে। সেই কাগজের টুকরার মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য তুমি লিখেছিলা অন্তর দিয়ে বিশ্বাস কইরা। যদিও তোমার অনেক অন্যায় কাজ আছে, এখন দেখি তোমার 99 ফাইল এক পাল্লাতে রাখবো, আর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজের টুকরাটা আরেক পাল্লাতে রাখি, দেখি কার ওজন বেশি হয়। আল্লাহ তাআলা পাল্লা টানবেন। আল্লাহ তাআলা পাল্লা টানার পরে ওই কালিমাওয়ালা লেখা কালিমাওয়ালা কাগজের টুকরা যে পাল্লা থাকবে সেই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন তাকে দয়া করে রহমত করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কালিমা এত দামি। আমার আজকের এই ভূমিকার এই বক্তব্য শুনে আবার কেউ চিন্তা করেন না, ভালোই হইল আজকের ওয়াজ। অন্যায় যা আছে সব বুঝা শুনে করবো,
আর হুজুর তো কইয়াই গেছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কি জিকির করতে কইছে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিচ্ছু করবো না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে মাফ পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, এই চিন্তা যেন শয়তান আমাদের মাথায় ঢুকাইয়া না দেয়। কারণ আল্লাহ পাক, আল্লাহ রাসূল তো একজনের কথা বলেছেন। কয়জনের কথা জোরে বলেন? আরো জোরে বলেন। একজন বান্দাকে আল্লাহ পাক এরকম মাফ করবেন। আপনি কি সেই বান্দা? আল্লাহকে আপনাকে মাফ করবেন? এটা তো কন্টাক্ট হয় নাই যে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবেন। কন্টাক্ট হয়েছে কারোর সাথে জোরে বলেন। এই জন্য শয়তান যেন এই হাদিস শোনার পরে আবার ওয়াসওয়াসা ঢুকে না দেয়। খালি জিকির করবো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এসব চিন্তা যেন ভিতরে না আসে। প্রিয় ভাইরা, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সম্পর্কে একটু ভূমিকার কথা। এবার আসুন আমি আমার মূল বক্তব্যে ফিরে যাই। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। খুবই সংক্ষিপ্ত সময়ে এই আয়াত এবং হাদিসটির আলোকে আমি আলোচনা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বানাইছেন। কি বানাইছেন বলেন? অন্য কোন জীব প্রাণী আল্লাহ পাক আমাকে আপনাকে বানান নাই। মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ বিনা দাবিতে, বিনা আন্দোলনে, বিনা স্লোগানে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে সবচেয়ে সম্মানিত মানুষ হিসাবে, আদম নবীর সন্তান হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মানাবুদে মুতাকাদা, মানাবুদ, মানাবুদে মুতাকাদা, মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ। কবি বলেছেন রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আর এই পৃথিবীতে আসার জন্য আমাদের কোনো আন্দোলনও ছিল না, কোনো দাবিও ছিল না, কোনো স্লোগানও ছিল না। কি বলেন ঠিক কিনা? কে কে আন্দোলন করছেন দুনিয়াতে আসার জন্য? হাত তোলেন দেখি। ওই ছোট্ট আন্দোলন করছে। দুনিয়াতে আসার জন্য আমরা কেউ আন্দোলন করি নাই। আল্লাহ বিনা দাবিতে, বিনা আন্দোলনে আল্লাহ আমাকে আপনাকে সর্বপ্রথম নবী আদমের সন্তান মানুষ বানায় আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মানুষ বানাইছেন। এই মানুষ সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি। গোটা মাখলুকাতের মধ্যে যত কিছু আছে পৃথিবীর বুকে, সবচেয়ে দামি মাখলুকের নাম কি? জোরে বলেন মানুষ। আরো জোরে বলেন কি? মানুষ। আমরা কার সন্তান? আদম নবীর সন্তান। কার সন্তান? জোরে বলেন। আদম নবীর সন্তান। এখন আমাদের মানুষদের টার্গেট কি? আপনি আমি কোথায় যেতে চাই? যখন কাউকে জিজ্ঞেস করি, আমি তো সভাপতি সাহেব কেন্দ্রীয় মসজিদের, এক ভাই জিজ্ঞেস করছি, ভাই আপনার টার্গেট কি? তো আমি আর আমার সন্তানরা আমেরিকাতে সেটেল হতে চাই। কখনো জিজ্ঞেস করলাম যে ভাই আপনার নিয়ত কি? না, আমি বাংলাদেশে আর ভালো লাগতেছে না, এত ঝামেলা, এত মারামারি, আর ভালো লাগতেছে না, আমি কানাডায় সেটেল হতে চাই। যদি বলেন কোথায়? কানাডায়। শিক্ষার লাইনে জিজ্ঞেস করলে, কি বাবা কি হতে চাও? হুজুর আমি আজকে ডাক্তার হতে চাই। কি হতে চাই? ডাক্তার। ইঞ্জিনিয়ার হতে চাই। টার্গেট। এই যে সব নিয়ত, এটা ঠিক আছে, এটা দোষ না। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমেরিকায় সেটেল হতে চাই, কানাডায় সেটেল হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। একটু আগে আমার এক মুসল্লি রিং করে জানাইলেন যে গতকালকে মনে হয় ডাক্তারি কি পরীক্ষা ছিল, ডাক্তারের লাইনে, তো ওনার মেয়ে টিকসে আমাকে সুসংবাদটা দিল। খুশি, ভালো এটা। কিন্তু প্রিয় বন্ধুরা, আমেরিকায় সেটেল হওয়া, কানাডায় সেটেল হওয়া, আরব দেশের কোন দেশে সেটেল হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, এটা সাধারণ একটা টার্গেট, সাধারণ একটি চিন্তা। মানব জাতির জন্য অসাধারণ একটা টার্গেট আমাকে আপনাকে করতে হবে।
সেই অসাধারণ টার্গেটটা হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এই দুজনকে এক ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বানায়া তাদেরকে সেখানে প্রথমত থাকতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রথম পারার ৫ম পৃষ্ঠায় আছে, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুজনে তোমরা জান্নাতে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাবা আদম আর মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এই দুজনের আসল ঠিকানা কোথায়? জোরে বলতে হবে, আরো জোরে বলেন কোথায়? তারা তো জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, তো ওনাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। তা আমরা যারা তার সন্তানরা আছি আমাদের ঠিকানা হলো আমেরিকা। কোথায়? স্থায়ী ঠিকানা কোথায় জোরে বলেন? আমাদের টার্গেট, আমাদের সেটেল হওয়ার চিন্তা চেতনা হইতে হবে কোন জায়গায় জোরে বলেন? জান্নাত। আরো জোরে বলেন কোথায়? জান্নাত। খুব ভালো করে বুঝার চেষ্টা করি প্রিয় এলাকাবাসী, আমার মায়েরা, বোনেরা, আমার বাবারা, দাদারা, ভাইয়েরা, জওয়ানরা, বৃদ্ধরা, আমাদের টার্গেট হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে চাই। জান্নাত কি খুব কাছে না অনেক দূরে? আরো জোরে বলেন, জান্নাত কাছে না দূরে? দূরে। আমাদের মানব জাতি সৃষ্টির পর থেকে নিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমাদেরকে 6টা ধাপ পাড়ি দিতে হবে। কয়টা ধাপ জোরে বলেন? খুব খেয়াল করে শুনেন, কয়টা ধাপ? 1 নম্বর, আমরা সকলে রূহের জগতে ছিলাম। আমরা সকলে কোথায় ছিলাম? রূহের জগতে। আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে যখন পাঠাইছেন, আদম অবতরণ করেছিলেন শ্রীলঙ্কার পাহাড়ের উপরে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমত অবতরণ করেছেন জিদ্দাতে। জোরে বলেন কোথায়? জিদ্দা। জিদ্দাতুন মানে দাদি। তো এক হিসাবে হাওয়া আমাদের মা, আরেক হিসাবে আমাদের দাদি নানি। কি বলেন, ঠিক কিনা? আমাদের মায়ের মাও তো, আবার আমাদের বাবার মাও। তো বাবার মা হইলে তো দাদি, আবার মায়ের মা হইলে কি? নানি। তো যেহেতু তিনি জিদ্দা শহরে, বা তখনকার শহর ছিল না, ওই এলাকাতে অবতরণ করেছিলেন, এই জন্য ওই শহরের নাম হয়ে গেছে কি? জিদ্দা। জিদ্দাতুন মানে দাদি আর নানি। পরবর্তীতে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী দীর্ঘদিন পরে দুজনের সাক্ষাৎ হয়েছে আরাফার ময়দানে, জাবালুর রহমা। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তারা জানেন ওই পাহাড়ের উপরে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। তাফসীরে কিতাবগুলোতে আসছে এই আরাফার ময়দানেরই একটি এলাকা, একটি জায়গা, সেই জায়গার নাম হলো নু'মান। বলেন কি নাম? নু'মান। মনে রাখবেন, আমি তাফসীরে কিতাব কথা বলছি। নু'মান নামক স্থানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বসাইছেন। বসাইয়া আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তার এই পিঠ, তার পিঠের ভিতর থেকে যত সন্তানাদি জন্ম নিবে, ঔরসজাত সন্তান আদম নবীর থেকে, তখন সন্তান হয় নাই, সবগুলোকে পরমাণুর মতো করে ছোট্ট ছোট্ট করে বের করেছে। এরপরে আদম নবীর সন্তান যাদেরকে বের করেছেন, তাদের পিঠ থেকে তাদের সন্তানাদি, তাদের পিঠ থেকে তাদের সন্তানাদি, তাদের পিঠ থেকে তাদের সন্তানাদি, একেবারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ যার যার পিতার পৃষ্ঠদেশ থেকে বের করে আল্লাহ তাআলা সেই নু'মান নামক স্থানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে সবগুলোকে জমা করছেন। আপনারা আমাদের সবাইকে আল্লাহ পাক সেখানে জমা করেছেন। জমা করে জিজ্ঞেস করেছেন, 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার আয়াতটি আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। হে আত্মাগুলো, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা নই? তখন আমাদের সকলের আত্মাগুলো সমস্বরে একসঙ্গে বলেছে, বালা,
আপনি অবশ্যই আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই সাক্ষ্য দিয়েছি আপনি আমার রব। রব মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। আপনি আমাদের রব। তাহলে আমরা আমাদের মানব জাতির প্রথম ধাপ হচ্ছে রূহের জগতে। যারা বলেন কোথায়? রূহের। আমাদের সকলের আত্মার বয়স কিন্তু সমান। আদম আর হাওয়া ছাড়া বাকি সকলের আত্মার বয়স কি সমান। আমরা স্বীকার করে এসেছি। এরপরে আল্লাহ তাআলা যার যার সন্তানদেরকে তার তার পিতার পিঠের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমরা বলি আমাদের আপনারা যারা বিবাহ শাদী করেন নাই, প্রত্যেকের পিঠের ভিতরে আপনার সন্তান অপেক্ষমান। খালি একটা বৈধ সম্পর্কের প্রয়োজন। সেই বৈধ সম্পর্কের নাম কি যদি বলেন? বিবাহ। বিবাহ হইলে ইনশাআল্লাহ সে সম্পর্কের ভিত্তিতে আপনার পিঠে আপনার যে সন্তানগুলো অপেক্ষমান তারা ইনশাআল্লাহ দুনিয়াতে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হইল আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আমরা সকলেই আমাদের মায়ের গর্ভে এসেছি। এটা দ্বিতীয় ধাপ। কার গর্ভে? জোরে বলেন। মায়ের গর্ভে। সেই মায়ের গর্ভে 8 মাস 9 মাস যে কয়দিন থাকা দরকার আমরা সেই কয়দিন সেখানে ছিলাম। একটি কথা কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা রূহের জগতে কিন্তু ঈমান এনেছি। যেটা বলেন কি এনেছিলাম? ঈমান। আপনি আমাদের রব, এই বিশ্বাস নিয়ে মায়ের গর্ভে প্রবেশ করেছি। সেখান থেকে দুনিয়াতে তৃতীয় ধাপ। এটা দুনিয়াতে আমরা যে দুনিয়া দেখতেছেন সুন্দর এই চাকচিক্যময় দুনিয়া, এখানে আমরা মায়ের গর্ভ থেকে যখন বেরিয়ে আসি তো নাবালিগ যে কয়দিন ছিল সে কয়দিন এই বাচ্চা ঈমানদার ছিল। বলেন কি ছিল? ঈমানদার। আল্লাহকে এক বলে স্বীকার করেই তারা কিন্তু নাবালিগ ছিল। এই হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ দুনিয়াতে এসে গেছে। চতুর্থ ধাপ হইল নির্দিষ্ট সময় পরিমাণ আমি আর আপনি এই দুনিয়াতে থেকে আমরা সকলেই মৃত্যুর মাধ্যমে আমাদের এই দেহটাকে দাফন করা হবে কবরে। যেটা বলেন কোথায়? আওয়াজ করতে হবে কোথায়? কবরে। এটি হচ্ছে চতুর্থ ধাপ। প্রিয় ভাইয়েরা, সেই কবরে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন অবশ্যই করবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কবি বলেন উদাসীন লোকেরা যাদের অন্তরের মধ্যে দুনিয়ার প্রীতি ঢুকেছে, দুনিয়ার মায়া মমতা প্রবেশ করেছে, লোভ লালসা প্রবেশ করেছে, এই টাইপের লোকগুলো মৃত্যুকে মনে করে তার জীবনের শেষ, মৃত্যুর পরে আর পুনর্জীবন হবে না, এই ধারণা নিয়ে সে বসবাস করে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কবি বলেন মৃত্যু আসলে বাস্তব কথা হচ্ছে মৃত্যু হইল আরেকটি মহাজীবনের সূচনা মাত্র। প্রিয় ভাইরা, মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমাদের এই দেহটাকে ইসলামী নিয়ম অনুযায়ী দাফন করে দেওয়া হয়। সুদীর্ঘ কাল হাজার হাজার বছর হতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। আমাদের এই দেহটাকে পুনরায় কিয়ামতের দিন সমস্ত দেহ আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এরপরে মারা যাবে, মারা গেছে, সবাইকে আল্লাহ পাক তাদের দেহটিকে এক মুহূর্তে সৃষ্টি করে তাদের নির্ধারিত সে আত্মাকে তার তার দেহের ভিতরে প্রবেশ করিয়ে পুনর্জীবন দান করবে। এই কথাগুলো অনেকে আমরা আলোচনাও করি না। আবার পুনর্জীবন হবে, সব আমরা লাইন ধরে আল্লাহ পাকের সামনে আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহ পাকের রায় অনুযায়ী এটা হলো চতুর্থ ধাপ। পঞ্চম ধাপ একটা রূহের জগৎ, 2 নম্বর মায়ের গর্ভ, 3 নম্বর দুনিয়া, 4 নম্বর কি কবর। পঞ্চম হচ্ছে পুনর্জীবন দিয়ে আল্লাহ পাকের সামনে আমাকে আপনাকে হাজির করা হবে। আল্লাহর রায় অনুযায়ী
ষষ্ঠ ধাপ, ঈমানওয়ালা নেককার আমলওয়ালারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুরু থেকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ধাপ কয়টা হলো জোরে বলেন? 6টা। আরো জোরে বলেন কয়টা? এই ধাপের কথাগুলো মনে রাখেন প্রিয় ভাইয়েরা। জান্নাত কিন্তু অনেক দূরে। আমাদের বাবা আদম আর হাওয়া অনেক উপর থেকে ছোট্ট একটা জায়গার মধ্যে দুনিয়াতে আসছেন। আমরা না বুঝি দুনিয়া কত বিশাল, কিন্তু জান্নাতের তুলনায় এই দুনিয়াটা খুবই কি ছোট্ট একটা জায়গা। এই দুনিয়া থেকে জান্নাত অনেক দূরে। কত দূরে? 7 আসমান পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়েছেন মেরাজ। এখন তো মেরাজের মাস চলতেছে। সেই সিদরাতুল মুনতাহার পাশে হলো কি জান্নাত, অনেক উপরে অনেক দূরে। একজন কবি চমৎকার ভাই বলেছেন, মনজিলাত দুরস্ত বারাত বাসগেরা, মনজিলাত দুরস্ত বারাত বাসগেরা, কোশিশে কুন পসমা আজ দিগারা, কোশিশে কুন পসমা আজ দিগারা। ও আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, মুরব্বীরা, আমার বাবার বয়সীরা, মায়েরা, ভালো করে শুনেন। এই দুনিয়া থেকে আমরা যে জান্নাতে যেতে চাই, সেই জান্নাত কিন্তু অনেক দূরে। সুতরাং বেশি বেশি ঈমান আর নেক আমল কইরা তুমি চেষ্টা করো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো, যেন অন্যদের পিছনে তুমি পড়ে না থাকো। রাহে পুরখাও ফাস্ত দুজেদা দার কামি, রাহে পুরখাও ফাস্ত দুজেদা দার কামি, রাহবারে বরতানা মানি বরজমি। রাস্তা বড় ভয়ঙ্কর। দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার যে পথ, এই পথ কিন্তু অনেক মারাত্মক পথ, ভয়ঙ্কর পথ। কারণ আমাদের পথে পথে ঈমান হরণকারী চোরের দলেরা মিথ্যা ধোঁকা দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য শয়তান এবং তার চেলা চামুন্ডারা সবসময় আমাদের পথে তারা বসে আছে, পথ পেতে বসে আছে। কিভাবে আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারে। এই জন্য দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার পথ অনেক মসৃণ, অনেক কঠিন একটি পথ। চতুর্দিকে শয়তানের বাহিনীগুলো অপেক্ষা করছে আমাকে আপনাকে বেঈমান বানায়া, গদ্দার বানায়া কিভাবে তারা জাহান্নামে নিতে চায়। এই জন্য কবি বলেন, রাহবারে বারতানা মানি বরজমি। জান্নাতের দিকে যাওয়ার জন্য একজন রাহবার, একজন পথ প্রদর্শক তোমার সাথে নাও। যিনি জান্নাত দেখেছেন, যিনি জান্নাত ঘুরে এসেছেন, বলেন তো সেই মহামানবের নাম কি? যিনি জান্নাত দেখে এসেছেন অগ্রিম, নাম কি? মুহাম্মাদুর। আরো জোরে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভয়ঙ্কর পথ, ঈমান হরণকারী চোর, শয়তানের চেলা চামুন্ডারা, অসৎ বন্ধুরা আমাদেরকে ধ্বংস করবার জন্য অপেক্ষা করছে। সাথে একজন রাহবার নাও, পথ প্রদর্শক নাও, যে পথ যিনি তোমাকে আমাকে পথ দেখিয়ে 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 ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো আমাদের টার্গেট তো জান্নাত। এখন জান্নাতে যেতে হলে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে কোন নিয়ম মানলে, কোন সংবিধানের উপরে চললে, কোন নীতিতে চললে আমি আর আপনি ইনশাআল্লাহ নবীজির সুপারিশে আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবো, সেই নীতি সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সেই নীতি আর সেই সংবিধানের নাম হচ্ছে ইসলাম। যদি বলেন কি? এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে এক এক নেতা এক এক দিকে ডাকছে, এক এক দল এক এক দিকে ডাকছে, এক এক দেশ এক এক দিকে ডাকছে জনগণকে। প্রত্যেকেই যার যার চিন্তা চেতনার দিকে আমাকে আপনাকে ডাকছে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু জান্নাতের কথা ভুলে যায়েন না। জান্নাতে যেতে হলে, জান্নাতে যেতে হলে আমাদের জন্য একমাত্র সংবিধানের নাম কি? জোরে বলেন ইসলাম। আরো জোরে বলেন কি? ইসলামী নীতিমালা পালন করা ছাড়া
আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নেই। সূরাত আলে ইমরান আয়াত নম্বর 85। সূরাত আলে ইমরান আয়াত নম্বর 85 আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, যারা ইসলাম ধর্ম ছাড়া, ইসলামী নীতিমালা ছাড়া অন্য কোন নীতিতে জীবন যাপন করার জন্য তালাশ করে, মাও সেতুরবাদ, মাও সেতুর এক নেতা ছিল না, বৌদ্ধ নীতি, খ্রিস্টান নীতি, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ, বিভিন্ন নীতি পালন করার জন্য যারা তালাশ করে, যারা চেষ্টা করে, আল্লাহ পাক বলেন ফালাইয়ুকবালা মিন, কঠিন কালেও তা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সেই লোকগুলো যারা ইসলামী নীতিমালা ছাড়া, ইসলামের নিয়ম নীতি ছাড়া অন্য কোন নিয়ম যারা পালন করেছে, করার চেষ্টা করেছে, প্রচার করেছে, প্রসার করেছে, আল্লাহ পাক বলেছেন তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার কথা না কোরআনের কথা? সূরাত আলে ইমরান আয়াত নম্বর 85। সূরাত আলে ইমরান আয়াত নম্বর 91, 3 নম্বর পারার শেষ আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। আল্লাহ পাক বলেছেন, যারা দুনিয়ায় থাকতে আল্লাহকে, রাসূলকে, পরকালকে, পুনর্জীবনকে, জান্নাতকে, জাহান্নামকে, সবগুলোকে অথবা যে কোনো একটিকে অস্বীকার করেছে, অস্বীকার করা অবস্থাতেই তারা মারা গেল, আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে। দুনিয়াতে নাস্তিক আছে না নাই? আরো জোরে বলেন। ওদের কত যুক্তি, শয়তানি যুক্তি দিয়ে সাবধান। যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তারা আসলে মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না। কি বলেন ঠিক কিনা? ওদের কোনো বক্তব্য, ওদের কোনো লেখা কঠিন কালে আপনারা পড়বেন না, সবকিছু পড়া জায়েজ নেই। আল্লাহ পাক বলেছেন, যারা কাফের অবস্থায় মারা গেল, আল্লাহ, রাসূল, জান্নাত, জাহান্নাম ইত্যাদিকে অস্বীকার করা অবস্থাতেই মারা গেল, তারাও তো পুনর্জীবন লাভ করবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেছেন, ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। কিয়ামতের দিন এই নাস্তিকরা, অন্যায়কারীরা যখন পুনর্জীবন লাভ করবে, তখন তাদের বিশ্বাস হবে, হায় আমরা দুনিয়াতে কেন আল্লাহকে অস্বীকার করলাম, এখন তো দেখি সবই সঠিক। আলেমরা কোরআনে কারীমের আয়াত ধরে ধরে যত কথা বলেছেন সবটাই তো সঠিক। এখন তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করবে। এই আয়াতে বলা হয়েছে, এই টাইপের নাস্তিক অন্যায়কারীরা যদি সারা পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দিয়েও যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আল্লাহ পাক তাদেরকে, এই সকল বেঈমান কাফের নাস্তিক কাউকে জাহান্নাম থেকে রক্ষা করবেন না। তাহলে বোঝা গেল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাত লাভে, জান্নাত যদি আমরা পেতে চাই, একমাত্র পথ, একমাত্র সংবিধান, সেই সংবিধান নাম কি জোরে বলেন? ইসলাম। আর জোরে বলেন কি? ইসলাম। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর সমাজে চলতে গেলে তো বন্ধু বান্ধব আছে, কেউ গণতন্ত্রের পক্ষে বন্ধু, কেউ সমাজতন্ত্রের পক্ষে বন্ধু, কেউ তো বৌদ্ধবাদের পক্ষে বন্ধু, কেউ হিন্দুত্ববাদের বন্ধু, কি করবো হুজুর? সবাইরে তো খুশি করা লাগে। কি বলেন? হ্যাঁ, একসঙ্গে চাকরি বাকরি করি, ধরেন হিন্দু ভাইয়েরা আমাদের দেশের নাগরিক, তারা তাদেরটা করবে, বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক, তারা তাদেরটা করবে, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কিন্তু মুসলমান, আপনি কিন্তু আপনার কলিগ, বন্ধুকে খুশি করবার জন্য তাদের কোনো আদর্শ, তাদের কোনো চিন্তা চেতনা আমার ভিতরে আনা যাবে না। একজন বন্ধু বলছে, বন্ধু আমরা তো হিন্দুদের পূজা শুরু হয়েছে, যাই হোক
পূজা মণ্ডপে গেলে তোমার নাড়ু খাওয়া হবে, যারা বলেন কি খাওয়াইবো, নাড়ু। বাস মুসলমান বন্ধু, আরে কলিগ দাওয়াত দিছে, না গিয়া কি পারি, বাস পূজা মণ্ডপে গিয়ে নাড়ু খেয়ে এসে। আচ্ছা বলেন তো ভাই, নাড়ু খাওয়া তো জায়েজ, কিন্তু উপলক্ষটা কি? উপলক্ষ হইল পূজা, উপলক্ষ হইল মূর্তি পূজা। আমাদের ইসলাম ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? এটা শিরক। আল্লাহ এক অদ্বিতীয়, তার সাথে কাউকে, কোন নবীকে, কোন রাসূলকে, পাহাড় পর্বত চন্দ্র সূর্য, কোন মূর্তি ফুর্তি, কোন ব্যক্তি মাজার, কাউকে আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না। আপনি তো শিরকি কাজ করে নাড়ু খাইছেন, এমনি নাড়ু আলাদা করে খাইয়েন, অসুবিধা নেই। কিন্তু উপলক্ষ যদি মূর্তি পূজা হয়, তা সেই নাড়ু খাওয়াও কি নাই, জায়েজ নেই। প্রিয় ভাইয়েরা, তো অনেকে বলে হুজুর একটু আমরা যদি সব দিকে একটু সম্পর্ক না রাখি তাহলে তো চলতে পারি না। এবার আসেন এই প্রশ্নের জবাবটা একটু দেই, যে সব দিকে জগা খিচুড়ি করে হিন্দুত্ববাদ, খ্রিস্টবাদ, ইহুদিবাদ, এইটা ওইটা একটু মিলঝুল কইরা আমরা যদি চলি তাহলে কি জান্নাতে যাবো না? কি বলেন? আসেন আমি প্রথমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত মনে রাখবেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর কত? 208। আল্লাহ পাক বলেছেন, আমি প্রথমে অনুবাদটা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসী ইমানদার নারী পুরুষ, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের যাবতীয় নীতিমালা তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করো। আচ্ছা বলেন তো, ইসলামী নিয়ম অনুযায়ী সিগারেট খাওয়া জায়েজ আছে? অনেকে রাত্র হুজুর আর কিছু পাইলেন না, না সারাদিন সিগারেট খাই, আবার এটার বিরুদ্ধে বলতেছে। আচ্ছা ভাই খান, সেটা আপনার ব্যাপার, মাসলা তো মাসলাই, কি বলেন ঠিক কি না? আচ্ছা বলেন, বিড়ি সিগারেট খাওয়া কি জায়েজ আছে? আওয়াজ করতে হবে। দলিল কি? হুররিমা আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক বলেছেন মানুষদের জন্য নিকৃষ্ট জিনিসকে হারাম করা হয়েছে। এখন সিগারেট আর বিড়ি নিকৃষ্ট না উৎকৃষ্ট? আরো জোরে বলেন। অনেকে বলতে চায় না, হুজুর আমি নিজেও তো খাই, কেমনে বলি না ভাই খান, সেটা আলাদা কথা। জোরে বলেন, বিড়ি সিগারেটের ধোঁয়া এটা নিকৃষ্ট না উৎকৃষ্ট? নিকৃষ্ট হওয়ার কারণেই তো সিগারেটের প্যাকেটের গায়ে এখন কি লেখা থাকে ভাই? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। তাহলে যে জিনিস পান করলে ক্যান্সার সৃষ্টি হবে, যে জিনিস পান করলে আপনার খুব দ্রুত অসুস্থ হয়ে আপনি মরে যেতে পারেন, সেই জিনিস কি খাওয়া জায়েজ না জায়েজ? আরো জোরে বলেন। একবার শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখেছি এক ভদ্রলোক ওই যে মাইকে প্রচার করতেছে ধূমপান বিষপান, ধূমপান মৃত্যু ঘটায়। তা আমি তাকায়া দেখলাম যে লোকটা মাইকে বলতেছে সেই লোকটা নিজেও ধূমপান করতেছে। তা আমি বললাম, ভাই কি ব্যাপার, আপনি নিজেই বলতেছেন ধূমপান বিষপান, ধূমপান মৃত্যু ঘটায়, আর আপনি নিজেই দেখি ধূমপান করছেন। তো হুজুর কি করব, টাকা পয়সা দেয়, দৈনিক ধরেন 500 টাকা করে দেয়, তো সারাদিন ঘুরে ঘুরে প্রচার করি, এটা হচ্ছে আমার পেশা, এটা আমার কি পেশা। আর আমি এতক্ষণ আমি এটা যেটা পান করছি এটা হচ্ছে আমার কি নেশা। বলে নাউজুবিল্লাহ। দেখেন দ্বৈত নীতি, প্রচার করছে একটা, আবার নিজে পালন করছে কি আরেকটা। তো বলতেছিলাম প্রিয় ভাইয়ের বহু ঘটনা আছে। আমি যে কথাটি বলতে চাই, এখানে বলা হয়েছে ইসলাম ধর্মের যাবতীয় নীতিমালা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। প্রিয় ভাইয়েরা, বিবাহ একটা ইবাদত, দাম্পত্য জীবন একটি ইবাদত, শুধু সামাজিক বিষয় না, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেই গুরুত্বপূর্ণ ইবাদতের সূচনা করতে গিয়ে আমাদের দেশে কি পালন করে বলেন না, কি গায়ে হলুদ? বলেন কি হলো? গায়ে হলুদ। ছেলে পক্ষ গিয়া
মানে বেগানা ছেলেরা গিয়া মেয়ের কপালে কি লাগায় দেয়, একটু একটু করে হলুদ লাগায় দেয়। আবার মেয়ের পক্ষ থেকে একদল তরুণী আইসা ছেলের গায়ের মধ্যে কি লাগাইয়া দেয়, আপনার গায়ে হলুদ লাগিয়ে দেয়। বলেন তো, বেগানা পুরুষ আরেকটা বেগানা মেয়ের গায়ে হাত দেওয়া কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন হারাম। আবার বেগানা মেয়েরা আইসা ছেলের গায়ের মধ্যে একটু হলুদ লাগাই দেবে, জায়েজ না হারাম? অবলীলা বোঝাচ্ছেন। নামাজি পরিবার, হাজী সাহেব যদি বলি ভাই আপনি তো নিয়মিত নামাজ পড়েন, আপনি তো হজ করে আসছেন, এই সকল কিছু কেন করছেন? তো হুজুর সন্তানদেরকে মানাইবার পারি না, পোলাপান্ডে মানাইবার পারি না, জন্য করি। আমার প্রিয়রা তুই হাত তুলে বলে যাই, যদি সত্যিকার অর্থে যদি জান্নাতে যেতে চাই, তা আমাকে আপনাকে আমার সন্তানদেরকে বুঝাইয়া সমঝাইয়া ইসলামী নীতিমালার ভিত্তিতেই আমাকে আপনাকে বিবাহের অনুষ্ঠানগুলো করতে হবে। গায়ে হলুদ জাতীয়, যেখানে পর্দাহীনতা সাইলা, এমন কোনো কিছু আমরা করব না ইনশাআল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। 208 নম্বর আয়াতের দ্বিতীয় বাক্য আল্লাহ পাক বলছেন, ইসলামের কিছু মানলা, কিছু ছাড়লা, কিছু হিন্দুত্ববাদ, কিছু খ্রিস্টবাদ, কিছু ইহুদিবাদ, এই জগা খিচুড়ি করে পালন কইরা তোমরা শয়তানের পথের অনুসরণ করিও না। কিছু কিছু মানা, কিছু কিছু সবকিছু থেকে মানা, এটা শয়তানের অনুসরণ করা। এবার আসেন 208 নম্বর আয়াতের একটা ঘটনা আছে, ঘটনাটি বলবো, মন দিয়ে শুনবেন তো। নবীজি যখন মদিনাতে গেলেন, বুখারী শরীফের ঘটনা, মদিনাতে আগের থেকে দুইটা ইহুদি বংশের লোকেরা বসবাস করত। ইহুদি বংশ, ভালো করে শুনেন। এক বংশের নাম হলো বনু নাজির, আরেক বংশের নাম হলো বনু কুরাইজা। তো নবীজি যেহেতু নবী হওয়ার দাবি করেছেন, শেষ নবী, তাদের কিতাব তাওরাতের মধ্যে শেষ নবী সম্পর্কীয় বিবরণ বিস্তারিত ভাবে ছিল। তারা চিন্তা করলো যে মুহাম্মদকে পরীক্ষা করতে হবে, দেখি আসলে সে কি সত্য নবী না মিথ্যা নবী। তো মাঝে মধ্যে দুই বংশের নেতা, একদল হইল নেতা আর একদল হচ্ছে আলেম। ব্যবধান আছে না নাই? আমাদের সমাজে একদল আলেম, একদল কি নেতা। তোদের সঙ্গে আলেমটা পারে না নেতাগুলোকে, এমন ধমক ধমক দেয়। কিছুদিন আগেও দেখতাম মাহফিলের মধ্যে আমরা বয়ান করি, হুজুর সাবধান, এটা বলবেন না, মাইক সরাইয়া দেয়, এই করে সেই করে। ছিল কি ছিল না বলেন? আশা করি এখন আর থাকবো না ইনশাআল্লাহ। এরকম করেন না, বক্তাদেরকে মাইক নিয়ে যায় না, জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ। সত্য কথাগুলো শুনেন, পালন না করে সেটা আপনার বিষয়, কিন্তু বক্তাদেরকে সত্য কথা বলার সুযোগ দিতেই হবে। কি বলেন, ঠিক কিনা? আপনার যদি বাধা দেওয়ার অধিকার থাকে, আমার বলার অধিকার আছে না নাই? যেন বলার অধিকার দিতে হবে। আপনি না মানেন সেটা আপনার বিষয়, প্রিয় ভাইয়েরা। তো একবার ইহুদি বংশের একজন তাওরাতের আলেম, কোরআনের না, তাওরাতের একজন বড় আলেম ছিলেন মদিনাতে। তার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। সালামের ছেলে আব্দুল্লাহ, ইহুদি আলেম। কি নাম ধরে বলেন? নাম কি? আব্দুল্লাহ। উনি একদিন তার ক্ষেতের মধ্যে, মদিনাতে তার ক্ষেতের মধ্যে কাজ করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেতের মধ্যে গেছেন তাকে বুঝানোর জন্য। তো সেই নবীজিকে কাছে পেয়ে তিনটা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন ভাই? তিনটা। এক নম্বর, সর্বপ্রথম কিয়ামতের পূর্বে বড় বড় 10টা নিদর্শন প্রকাশিত হবে, তার মধ্যে প্রথম নিদর্শনটা কি? কিয়ামতের বড় নিদর্শন প্রথম কোনটা? 2 নম্বর, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস দ্বারা নাস্তা খাওয়াইবেন? বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, হালাল হারাম বাইসা চলতে গিয়া। কবরের জীবনে ছিলে যদিও আরামে, এরপরে পুনর্জীবন, এরপরে আল্লাহর মাপ, এরপরে পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে। ক্ষুধা তো লাগবে, কি বলে, ঠিক কি? আল্লাহ তাআলা কুদরতি ভাবে নাস্তা খাওয়াইবেন, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন, সন্তান কখনো বাবার মতো হয়, আবার সন্তান কখনো মায়ের মতো হয়, কারণ কি? এই 3 প্রশ্নের জবাব আব্দুল্লাহ বলেন,
এই তিন প্রশ্নের উত্তর একমাত্র নবী রাসূলরাই দিতে পারবে, কারণ তাদের কাছে আল্লাহ জ্ঞান পাঠাইছেন কিতাব দিয়া। নবী রাসূল ছাড়া সাধারণ কোন ব্যক্তি এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না। তো নবীজির একটা অভ্যাস ছিল, ধর্মীয় বিষয়ে নবীজি না জেনে কথা বলতেন না। আমাদের সমাজের অবস্থা কি, সবাই মুফতি সাহেব, রাস্তাঘাটে জিজ্ঞেস করে, ধরেন আমি ইমাম সাহেব দাঁড়িয়ে আছি, তো একজন মুসল্লি আমাকে যে হুজুর এই মাসলাটা কি হবে, পাশে হয়তো আরেক লোক দাঁড়িয়ে আছে, ইমাম সাহেবের জবাব দেওয়ার আগে পাশের লোক কি দিয়ে দেয়, জবাব দিয়ে দেয়, বলে ঠিক কিনা? আবার বেশিরভাগ লোক ডাক্তার, যে অসুস্থ হইলে এইটা খান ওইটা খান ওইটা খান, ডাক্তার না দেখে হুলস্থুল কারবার, সবাই কি ডাক্তার, প্রায় লোকরা আর কি। যাই হোক, এটা ঠিক না, যাই না বুঝে কি দিতে হবে, জবাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। একটু পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওই তিন প্রশ্নের জবাব নবীজির কাছে শুনিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনে কারীমে ২৭ নম্বর পারার দ্বিতীয় সূরা সূরাতুন নাজম, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা নবীজির প্রশংসা করে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ কখনো মন গড়া কথা বলেন না, যে কোনো কথাই নিজের মন থেকে বলে দেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে, প্রত্যাদেশটা আসে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত জিবরাইল এসে বলে না যেতেন, নবীজি কোনো জবাব দিতেন না। আর জিবরাইলও আল্লাহর পক্ষ থেকে না জেনে কোনো জবাব দিতেন না। বলেন সুবহানাল্লাহ। অতএব এই কোরআন, আমার হাতে যে কোরআন আছে ৩০ পারা, এই কোরআনের ভিতরে যা কিছু বলা হয়েছে এটা ১০০ ভাগের চেয়েও বেশি সত্য, কোনো সন্দেহ নাই। যা কিছু বলছে একেবারে অক্ষরে অক্ষরে পালিত হবে, এর একই মন্ত্রে ঢুকান, তাহলে আমল করা কি হবে ইনশাআল্লাহ সহজ। যাই হোক, নবীজি বলছেন, আব্দুল্লাহ জবাবটা এসে গেছে, শুনবা? বলছে বলেন। তো নবীজি বলেছেন, নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের পূর্বে 10টি বড় বড় নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে প্রথম নিদর্শন হলো পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে একটি আগুন বের হবে একটি পর্যায়ে। সে আগুন পূর্বের মানুষগুলোকে তাড়িয়ে আর হাঁটিয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। তখন বুঝবা কিয়ামতের প্রথম নিদর্শন প্রকাশিত হয়ে গেছে। আর মাত্র কয়টা বাকি আছে? 9টা। দ্বিতীয় প্রশ্নের জবাব, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোন জিনিসের দ্বারা খাদ্য বানিয়ে আপ্যায়ন করবেন? নবীজি বলেন, ফাজিয়াদাতু কাবিদিহুত। নবীজি বলেছেন, মাছের কলিজার পার্শ্বস্থ অতিরিক্ত অংশ দ্বারা তৈরিকৃত খাদ্য বানায়া আল্লাহ পাক জান্নাতীদেরকে নাস্তা খাওয়াইবেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো শুনে থাকতে পারি যে মাছের কলিজা দিয়া, না, মাছের কলিজা না, মাছের কলিজার পার্শ্বস্থ অতিরিক্ত অংশ দ্বারা তৈরিকৃত খাবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাওয়াইবেন প্রথমবার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে বানানো খাবার কি মজা হবে, কি বলেন ঠিক কি না? দুনিয়ার বাবুর্চি না, দুনিয়ার বাবুর্চি না, ওযু নাই, গোসল নাই, ইমানে সমস্যা, তারপরে মজা হয়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বানায় আমাকে আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে খাওয়াইবেন, কি পরিমাণ মজা হবে, কি বলেন ঠিক কি না? খাইবেন তো জান্নাত থেকে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তরটা মনে হয় বলা ঠিক হবে না। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, একটু লজ্জাস্কর একটা জবাব। এটা আপনারা পরে আমার কাছে বা অন্য কোন ইমাম সাহেব থেকে জিজ্ঞেস করে জেনে নিয়েন। প্রশ্নের উত্তর শেষ। আব্দুল্লাহ তখন বলল, মুহাম্মদ আপনি সর্বশেষ নবী, সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই।
তিনি ওই ক্ষেতের মধ্যে তখন তিনি কালিমা পড়েছেন। আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। নবীজির 3 প্রশ্নের জবাব শুনে মুসলমান হয়ে গেছে। তার ইয়াকিন ছিল যে এই প্রশ্নের জবাব তো রাসূল ছাড়া কেউ দিতে পারে না। এর বহু ঘটনা আছে, বিভিন্ন প্রশ্ন কইরা উত্তরটা পাইছে, বাস মুসলমান হয়ে গেছে। একদিন এক লোক বলতেছে, মুহাম্মদ বলেন তো আপনি যে রাসূল, সাক্ষীকে? নবীজি একা দাঁড়িয়েছিলেন। তো নবীজি বলছে, আমি যে রাসূল, আল্লাহর রাসূল, আমার সাক্ষী হচ্ছে ওই যে গাছ দাঁড়িয়ে আছে, এই গাছটা আমার সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। গাছ আবার সাক্ষী দেয় কেমনে? তো নবীজি বলছে, এই গাছ, আইয়ুহাস শাজার, হে গাছ আমার দিকে আসো। হাদিসের মধ্যে আসছে, যখন নবীজি গাছটিকে ডাকছেন, ওই গাছ দৌড়াইয়া নবীজির সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, বলো তো মান আনা, আমি কে? গাছকে বলতেছে। তো গাছের ভিতর থেকে আওয়াজ বের হয়েছে, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আল্লাহর রাসূল। গাছ বলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জানার আগ্রহ ছিল ওইসব লোকদের, ওই জামানার লোকদের জানার আগ্রহ ছিল। প্রিয় ভাইয়ের, আমি কথা সঙ্গে করতে চাচ্ছি। যাই হোক, আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছেন। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি বংশের বড় একজন আলেম, তাওরাতের আলেম। আমার মুসলমান হওয়ার সংবাদটা আপনি এখন প্রচার করেন না। আমার কাছে, আপনার কাছে অনেক ইহুদি নেতারা আসবে। নেতারা তো আলেম না, নেতারা আসে, অনেক প্রশ্ন করতে আসে। আপনি ওদের কাছে আমি লোকটা কেমন একটু জিজ্ঞেস করেন, আমি ভালো না মন্দ একটু জিজ্ঞেস করেন। আমি কিন্তু যে ঘটনাটা বলছি বুখারী শরীফের ঘটনা। তো 2-1 দিন পরে নবীজির কাছে ইহুদি বংশের নেতারা আসছে। তখন নবীজি জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ ফিকুম কাইফা আব্দুল্লাহ, তোমাদের মাঝে একজন আলেম আছে আব্দুল্লাহ নামে, এই লোকটা কেমন? তো ইহুদি নেতারা বলতেছে, ওয়া খাইরুনা ওয়া বুনু খাইরিনা ওয়া হুয়া সাইয়্যিদুনা ওয়া বুনু সাইয়্যিদিনা। ইহুদি নেতারা বলল, মুহাম্মদ, আব্দুল্লাহ আমাদের গোটা ইহুদি জাতির মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, এবং সে আমাদের সর্দার, এবং আমাদের সর্দারের ছেলে। খুব প্রশংসা করছে। তা আব্দুল্লাহ ওই সময় আরেকটা রুমে বা আরেকটা আড়ালে ছিলেন, তারা খেয়াল করেনি। উনি ঠিক ওই মুহূর্তে যখন নেতারা ওনার পক্ষে খুব প্রশংসা করছে, তখন আব্দুল্লাহ এসে সবার সামনে, নেতাদের সামনে বলছে, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব নেতারা তো হতবাক, আব্দুল্লাহ ইহুদি বাদশাহীরা মুসলমান হয়ে গেল। প্রিয় ভাইরা, তখনই যখন নেতারা দেখলো আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা তাদের আগের স্লোগান পরিবর্তন করে বলতেছে, হুয়া শাররুনা ওয়া কুনু শাররিনা। আরে না না না, আমরা যে আগে বলেছিলাম আব্দুল্লাহ খুব ভালো মানুষ, আসলে আব্দুল্লাহ ভালো না, আব্দুল্লাহ হচ্ছে নিকৃষ্ট লোক। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ কি দোষ করছে 1 মিনিটের মধ্যে? কারো জায়গা দখল করছে? আওয়াজ করতে হবে? কাউকে হত্যা করেছে? কি করেছে ভাই? ঈমান আছে। বলেন কি এনেছে? ঈমান। বাস মুহূর্তের মধ্যে স্লোগান পরিবর্তন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। তো বলতেছিলাম, আব্দুল্লাহ তো এখন সবার সামনে মুসলমান হয়ে গেছে, ইহুদি নেতারা চলে গেছে, উনিও মুসলমান, ওনার সাথে আরো কয়েকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে। এবার আসে আমার মূল কথা, যে কথাটা বলতে চাই। কিছুদিন পরে আব্দুল্লাহ এবং তার বন্ধু যারা আগে ইহুদি ছিলেন, তারা নিজেরা এমনি কথোপকথন করছে। আব্দুল্লাহ বলছে, আচ্ছা আমরা তো আগে ইহুদি ছিলাম, এখন তো মুসলমান। ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া হারাম ছিল,
ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া কি হারাম, আমাদের ইসলাম ধর্মে ওটের গোশত খাওয়া হালাল। আচ্ছা, আমরা যদি এরকম করে ওটের গোশতটাকে আমরা হালাল মনে করে আমরা খাইব না, না খাই, তাহলে ইহুদি ধর্মটাও মানা হইল, আবার ইসলাম ধর্ম কি হইলো মানা হইল। এটা কেমন হয় রে? মানে বন্ধুরা মিল্লা কইতেছে। আচ্ছা, আরেকটা কথা হইল, ইসলাম ধর্মে সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের দিবস কোনটা? যদি বলে শুক্রবার। আর ইহুদি ধর্মেও আল্লাহ তাআলা শুক্রবার দিবসকেই ইবাদত দিবস ঘোষণা করেছিলেন, কিন্তু ইহুদি নেতারা এটা পাল্টায়া শনিবার দিবসকে বানাইছে। কোন দিবসকে? শনিবারকে। তো উনি বলতেছে যে আমাদের তো ইহুদি ধর্মে শনিবার দিবস ছিল বিশেষ ইবাদত দিবস, আর ইসলাম ধর্ম হলো শুক্রবার। আমরা একটা কাজ করলে কেমন হয়, আমরা শুক্রবারেও ইবাদতের বিশেষ দিবস মনে করে অনেক বেশি ইবাদত করব, আবার শনিবারেও আমরা তুলনামূলক ভাবে একটু বেশি বেশি কি করব? ইবাদত করব। তাহলে ইসলাম মানা হইল, ইহুদি ধর্ম কি করা হইল? মানা হইল। এটা কেমন হয় রে বন্ধুরা? তোমরা এমনি একটা আলোচনা করছেন, পালন করেন নাই, কিন্তু তাদের ভিতরে একটু ইহুদিবাদের প্রতি একটা আকর্ষণ মনে হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আলোচ্য আয়াত আমি যেটি পড়েছি একটু আগে, সূরাতুল বাকারার আয়াত নম্বর 208, আল্লাহ পাক এটি সরাসরি অবতীর্ণ করে আব্দুল্লাহ এবং তার বন্ধুদেরকে সরাসরি আর তাদের মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে সতর্ক করেছেন, সাবধান, ইসলাম ধর্ম গ্রহণের পরে অন্য কোন ধর্মীয় নীতিমালা মানা যাবে না। কিছু হিন্দুত্ববাদ, কিছু খ্রিস্টবাদ, বিয়ের মধ্যে হিন্দুত্ববাদের নিয়ম, এগুলো ফলো করা যাবে না, বরং পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো। আমার প্রিয়রা, আমি একটা হাদিস পড়েছিলাম, অনুবাদ করে শেষ করে দেই। আবু হুরায়রা বলেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেছেন, আমার উম্মতের সমস্ত মানুষরাই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু যে দল মানুষ জান্নাতে যেতে চায় না, এই দল বাদ দিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা আবার এমন আছে যারা জান্নাতে যেতে চায় না? ক্বালা মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেছেন, যারা, যে ব্যক্তি অথবা যারা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কোরআনে কারীম মানতে গেলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিখানো নিয়ম পালন করবে, তারাই কেবল জান্নাতে যাবে। আর যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানবে না, তারাই জান্নাতে যেতে অস্বীকার করে। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, 3টা জিনিস লাগবে। জোরে বলেন, কয়টা জিনিস লাগবে? 1 নম্বর কোরআন, কোরআনের ভিতরে যা কিছু বলা আছে। 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নিয়মে আমি আমার ইচ্ছা মতো কোরআন মানলে হবে না। এক এক রাকাতে সিজদা কয়টা ভাই? জোরে বলেন না, কয়টা? 2টা। নবীজি শিখাইছেন 2টা। কেউ যদি মনে করে আল্লাহ সিজদা তো অনেক দামি, তাহলে একটা কাজ করি, 3টা করে সিজদা দেই, নামাজ হবে? নামাজ হবে না। কেন হবে না ভাই? নবীজির শিখানোর মতো হয় নাই। এইজন্য 1 নম্বর কোরআন লাগবে, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর শিখানোর মতো লাগবে, 3 নম্বরটা বলে শেষ করি, কোরআন এবং নবীজির শিখানো নিয়মগুলো আমাদের এই যুগে তার কাছ থেকে শিখবেন, নিজেরা। আলেমদের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে, মুফতি সাহেবদের কাছ থেকে শিখা যায় না, শুনে আমল করতে হবে। নিজেরা গবেষণা কইরা না বুঝে একটা পালন করবেন তো জাহান্নামে যাবেন। কারণ কোন আয়াত আগে, কোন আয়াত পরে, কোন হাদিস আগের, কোন হাদিস পরের, এই বিশদ বর্ণনাগুলো একজন আলেম, একজন ইমাম সাহেব 18-20 বছর পড়াশোনা কইরা তারপর ইমাম হয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আপনারা যেমন এমএ পাস করেন 18-20 বছর লাগাইয়া, আমাদের লাইনেও ক্লাস টু ক্লাস পরীক্ষা দিয়া তারপরে কি হয়? আলেম হয়।
এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য আলেমদের কাছ থেকে আমরা শিখবো তো ইনশাআল্লাহ। ধর্মীয় সকল বিষয়ে আলেমদের ফতোয়া, আলেমদের বক্তব্য, আলেমদের সুপরামর্শ গ্রহণ করে আমরা আমাদের গোটা জীবনটাকে সাজাই ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা জান্নাত লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসায় সহযোগিতা করবেন, ছাত্র দিবেন, এরপরে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে মাদ্রাসাকে টিকায় রাখবেন।